আমাদের সারা বাংলাদেশের সবচাইতে বড় আলেম, পুরো উপমহাদেশের সবচেয়ে বড় আলেম, সারা পৃথিবীর ভিতরে বর্তমানে সবচেয়ে বড় আলেম জানেন নাকি কে? যে যারে চেনেন সে তারে কেনেন। আমরা যারা ভালো ওয়াজ করতে পারি, আপনারা মনে করেন যে সবচেয়ে ভালো ওয়াজ করে যে হুজুর, ওই হুজুর মনে হয় সবচেয়ে বড় হুজুর। সারা পৃথিবীতে সবচেয়ে বড় আলেম মুহাদ্দিস বর্তমানে কোন জায়গা বাড়ি জানেন? আমার বাংলাদেশে। কোন আলহামদুলিল্লাহ। হাদিসের সবচেয়ে বড় আলেম, দেখলে বুঝবেন না একটু একটা মানুষ, নাম হযরতুল আল্লাম আব্দুল মালিক দামাত বরকাতুহুল আলিয়া। সৌদি আরবের রিয়াদে আমাদের হানাফি মাযহাবের সবচেয়ে বড় আলেম কিছুদিন আগে মারা গেছেন, হযরত শেখ আবুল ফাতা আবু গুদ্দা ওনার নাম। হানাফি মাযহাবের সব মাসালা কিতাবের হাওলা সহ মুখস্থ। এই সময় আব্দুল মালিক সাহেব পাকিস্তান পড়ে, পাকিস্তানের চিফ জাস্টিস শেখুল হাদিস তকি উসমানী, বর্তমানে পাকিস্তান বিচারপতি প্রধান তকি উসমানী, ওনার কাছে পড়ে। তো আবুল ফাতা আবু গুদ্দা সাহেব তকি উসমানীকে বলছে, তকি আমার জীবনের শেষকালে একটা ছাত্র দাও যাকে আমার পূর্ণ আমানত দিয়ে যেতে পারি। তকি উসমানী আব্দুল মালিক সে সময় স্টুডেন্ট, উনারে পাঠাইছে ওই জায়গা, পাঠাই দেখে শেখ হাদা হুয়া, আমি যাকে জীবনে খুঁজে শ্রেষ্ঠ পাইছি তারে আপনার কাছে পাঠাই দিছি। বাঙালি ছেলে, আমাদের বাংলাদেশি একেবারে একটু। উনাকে এই আবুল ফাতা আবু গুদ্দা সাহেব পাইয়া কিছুদিন পড়ানোর পরে তকি উসমানী পাকিস্তানের চিফ জাস্টিসকে লিখে পাঠাইছে, ফোনে জানাইছে যে আমি যেমন চাইছি তার চাইতে তুমি ভালো দেছো। বসাইলে বুঝবেন না যে কি। সেদিন ভবানীপুর মাদ্রাসা আসছিলেন আমরা, এই ফরিদপুর বেল্ট এবং কি বলা হয় বাগেরহাট, খুলনা, পাশে মাদারীপুর, শরীয়তপুর, পিরোজপুর, কয়েক জেলার উলামায়ে কিরাম বড় বড় শাইখুল হাদিস মুহাদ্দিসরা উপস্থিত। তার ভিতরে আব্দুল মালিক সাহেব পড়াচ্ছেন, আমাদের সকলকে পড়াচ্ছে। আমরা বুড়ো বুড়ো মুহাদ্দিস সব বসা, আব্দুল মালিক সাহেব পড়াচ্ছে। এই পড়ানোর ফাঁকে 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 বারবার কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 2-3 বার লা ইলাহা ইল্লাল্লাহ। ওনাকে জিজ্ঞেস করলে বলা হয়, উনি বলেন যে আমি পড়াইতেছি হাদিসের মধ্যে পাইলাম না যে হাদিস পড়ানোর পক্ষে বললে এই ফজিলাত, কোরআন পড়ানোর মধ্যে বললে এই ফজিলাত। হাদিসের মধ্যে পাইলাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতি। তাই আমি হাদিস পড়াই ফাঁকে ফাঁকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে রাখি, যাতে এর ফাঁকে আমি মরতে পারি, আমার শেষ কলেমাটা যাতে লা ইলাহা ইল্লাল্লাহ হয়। আপনার শেষ কলেমা কি? ফাটার মতো দম করে বকানি, কথায় কথায় কাজায়। তুই যা কাজানিটা দিলি, ওই কাজানির পরে যদি কলেমা পড়ার আগে মরিস, তাহলে তোর মরা শুয়ারের মারার চাইতে খারাপ। কথা কন না কেন? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে এক ছাগলের রাখাল, ছাগল পালে, মরুভূমিতে ছাগল পালে, এই ছাগলের রাখাল আইসা একটু পাঙ্কু ক্লাসের, ফটকা ক্লাসের, ও আইসা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছে, জুনায়েদ, ওরা পালের থেকে একটা ছাগল ধরে নিয়েছে, ধাড়ি ছাগল, দাড়িওয়ালা একটা ছাগল আইনা জুনায়েদ বাগদাদীর সামনে নিয়ে আইসা ওই ছাগলের দাড়ি ধরে বলতেছে, জুনায়েদ বলো তো তোমার দাম বেশি না আমার এই ছাগলের দাড়ির দাম বেশি? আমার দিক, জুনায়েদ বাগদাদীর দাম বেশি না ছাগলের দাড়ির দাম বেশি? এ যুবক, তোমরা সাক্ষী দাও, এই জায়গা যদি কেউ আইসা তার ছাগলের দাড়ি দইরা আর আমার দাড়ি ধরে বলে আমার ছাগলের দাম বেশি না তোমার দাড়ির দাম বেশি, আমার বিশ্বাস আমার রাজপাট ডুমরাকান্দি নিচু অঞ্চলের যুবক যারা আছে, তোমাদের সামনে যদি এমন বেয়াদবি আচরণ কেউ করে, তোমার জীবন থাকতে তুমি তার আমার সামনে থেকে যাইতে দিবা না, তুমি বিচার নিজ হাতে আদায় করেই নিবা। কথা বলেন ঠিক না? জুনায়েদ বাগদাদী ওই জামানার সব চাইতে বড় বুজুর্গ, এই বুজুর্গের কাছে আইসে কয় আমার ছাগলের দাম বেশি, ছাগলের দাড়ির দাম বেশি না তোমার দাম বেশি? জুনায়েদ বাগদাদী যাররা পরিমাণ রাগ করলেন না,
বড় শান্ত মেজাজে ধীর স্থির ভাবে ধৈর্যের সাথে বললেন, ও যুবক, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক আমাকে জাহান্নাম থেকে নামটা এদিক কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক আমার নামটা জাহান্নামের কাতার থেকে লিস্টি থেকে কাইটা দিয়া জান্নাতের লিস্টিতে আমার নামটা লেখাইয়া দেয়, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যদি আমার নামটা জাহান্নামের লিস্টি থেকে কাইটা দিয়া জান্নাতের লিস্টিতে লিখে আমারে জান্নাতে ঢুকাইয়া দেয়, তাহলে যুবক তোমার ছাগলটা আমার দাম দুনিয়ার সব কিছুর চাইতে বেশি, গোটা মখলুকের চাইতে আমার দাম বেশি। ঠিক কিনা? পক্ষান্তরে যদি আমার নামটা জান্নাতের খাতা থেকে কাইটা জাহান্নামের লিস্টিতে লিখে দেওয়া হয়, তাহলে আমি তোমার ছাগলের দাড়ি না, শুধু তোমার ছাগলের পায়খানার চাইতে আমি বেদামি। তোমার ছাগলের 1 মিনিট দোজখে যাওয়া লাগবে না, তোমার ছাগলের দাড়ি জাহান্নামে পড়বে না। আমি